এ বাবা, রাখি বন্ধন তো চলেই আসলো, আর দুদিন বাকি। যে সকল দিদিরা এখনও ঘরে বসে ভাবছেন যে ভাইকে এবারটা রাখি বন্ধনে ঠিক কী খাওয়ানো যেতে পারে, তো তাদের জন্য আজকের এই রেসিপিটি কম খরচায়, কম উপকরণে, কম সময়ে। নমস্কার বন্ধুরা, পায়েল কিচেনে ওয়েলকাম জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজ বানাবো দুধ লাড্ডু খুব সহজভাবে। তো তার জন্য প্রথমে এখানে আমি ওভেন জ্বালিয়ে নিলাম, তারপরে এখানে একটা কড়াই বসিয়ে দিলাম। এখন মাত্র 500 ml দুধ আমি নিয়ে নিলাম। আজকের এই দুধ লাড্ডুটা খুব কম উপকরণ দিয়েই আজকে বানিয়ে দেখাবো আপনাদের। তো বন্ধুরা দেখুন, আমি দুধটা একটু ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি মাত্র 3 চামচ চিনি দিয়ে দেব। তো চিনিটা দিয়ে আমি এখন মিশিয়ে নেব চিনিটা ভালো করে। এখন কিন্তু দুধটা আমি ঘন ঘন নাড়তে থাকবো, যাতে নিচ থেকে লেগে না যায়, তার জন্য আমি নাড়তেই থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না, একদম লোতে করে দিয়ে এই দুধটা অনবরত নাড়তে থাকতে হবে। লাড্ডুটার টেস্ট আর একটু বাড়ানোর জন্য এখানে আমি কয়েকটা এলাচ ফাটিয়ে এলাচের দানা দিয়ে দিলাম। তো দানাটা দিয়েও আমি একটু মিশিয়ে নেব, ফুটিয়ে নেব দুধটা অনেকটা টাইম ধরে। আপনাদের কারো যদি এলাচের ফ্লেভার পছন্দ না হয়ে থাকে, তাহলে আপনারা এলাচের বদলে কিছুটা গোলাপের পাপড়িও দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু সুন্দর সুগন্ধ আসবে। তো দেখুন, এখন আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম একটু ফ্লেভারের জন্য। তো ঘিটা দিয়েও আমি একটু নাড়িয়ে নেব। এখানে আমি 2-3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। আমি কিন্তু দুধটা জাল দিয়ে শুকিয়ে নেব। তো আমার কিন্তু ক্ষীরটা শুকানো হয়ে গেছে। তো আমার ব্যাটারটাও পুরো রেডি লাড্ডুর। তো এটা এখন আমি নামিয়ে নেব। তো আমি নামিয়ে নিয়েছি ব্যাটারটা, আর এই গরম থাকতে থাকতেই এটা একটু আমি মাখিয়ে নেব। আপনারাও কিন্তু গরম থাকতে থাকতেই মাখিয়ে নেবেন, না হলে কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরে শক্ত হয়ে যাবে। তার জন্য গরম থাকতে থাকতেই আমি একটু মাখিয়ে নিচ্ছি সুন্দর করে আলতো হাতে। আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। আপনারা যদি ঘি পছন্দ না করেন, তার বদলে আপনারা সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। ঘিটা দেওয়ার কারণে কিন্তু লাড্ডুর শেপগুলো খুব সুন্দর হবে, তার জন্য আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি হাতে। তো একে একে আমি লাড্ডুগুলো বানিয়ে নিই। দেখুন, একটু প্রেস করে দিচ্ছি হালকা হালকা করে। তো আরেকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে নিচ্ছি। দেখুন, হাতে ঘি দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, একদম প্লেনভাবে হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু দারুণ টেস্ট হয়। আর এই দুধের লাড্ডুটা কিন্তু এর থেকে ড্রাই হলে ভালো লাগে না, তার জন্য কিন্তু আমি দুধের ঘনত্বটা এইরকমই করলাম। এর থেকে কিন্তু আমি ড্রাই করিনি দুধটা, কারণ লাড্ডুটা একটু নরম নরমই আমার ভালো লাগে, যাতে মুখে দিলে পুরো নিমেষেই শেষ হয়ে যায়। তার জন্য কিন্তু আমি এইভাবেই বানিয়ে নিলাম, মানে ব্যাটারটা এইরকমভাবেই থিকনেসে আমি রেখে দিলাম। মিষ্টির দোকানে কিন্তু এই লাড্ডুর অনেক দাম পড়ে যাবে, তার থেকে ভালো আপনারা কম উপকরণে কম খরচায় বাড়িতেই বানিয়ে নিন এই রকম লাড্ডু, দুর্দান্ত স্বাদের। তো এই লাড্ডুগুলো আমার বানাতে কিন্তু 50 টাকা মাত্র খরচ হয়েছে। আপনারাও বানিয়ে নিন এই রকমভাবে লাড্ডু, আর ভাইদেরও খাওয়ান এই বছর রাখি বন্ধনে। তো আমার কিন্তু 8টা লাড্ডু হয়ে গেছে 50 টাকার মাত্র উপকরণ দিয়ে। তো উপরে আমি একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন, গুঁড়ো দুধের বদলে কিন্তু আপনারা চিনির গুঁড়ো ইউজ করতে পারেন। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন এই বছর রাখি বন্ধনে। আর যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন, আমাকে অবশ্যই করে কমেন্টে জানাবেন ঠিক কেমন হয়েছিল খেতে। আজকে আমার এই রান্নার রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।